আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। দেশ বিদেশ থেকে যারা দেখছেন বাংলা ভিশনের পর্দায় সিনবাদ রিসোর্স গ্রুপ লাইট অফ রমাদান অনুষ্ঠানের পক্ষে আমি আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। অনুষ্ঠানের কো-স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। প্রিয় দর্শক, অনুষ্ঠান শুরু করব। শুরুতে রয়েছে মহাগ্রন্থ কোরআনুল কারীমের তেলাওয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قل أطيعوا الله والرسول قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين ذرية بعضها من بعض والله سميع عليم. إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم. فلما وضعتها قالت رب إني وضعتها
وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم صدق الله العظيم দর্শক, কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে পেলাম আমরা। এই পর্যায়ে রয়েছে দৈনন্দিন বিষয়ভিত্তিক আলোচনা। আর আজকের বিষয় প্রতিবেশীর হক। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলাম সকল স্তরে সকল শ্রেণীর মানুষের অধিকারকে নিশ্চিত করেছে। তাদের প্রতি দায়িত্ব কর্তব্য একে অপরের প্রতি অপরিহার্য করে দিয়েছে। ইসলামে প্রতিবেশীর হক দিয়েছে, আত্মীয়তার হক দিয়েছে, শ্রমিকের হক দিয়েছে, নারীর অধিকার দিয়েছে। সব অধিকারগুলি পাই পাই করে আলাদা আলাদা করে বর্ণনা করা হয়েছে। এমন একটি পূর্ণাঙ্গ ধর্মের নাম হচ্ছে ইসলাম। সেই ধর্মে অবশ্যই প্রতিবেশীর হক সম্পর্কে অনেক কথা বলেছে, কিন্তু আমরা জানি না বিধায় আমরা প্রতিবেশী সম্পর্কে দায়িত্ববান হতে পারছি না। আসুন এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। আর এই বিষয়ের উপর আলোচনা শোনার জন্য আমরা স্টুডিওতে দুজন স্বনামধন্য আলেমে দ্বীনকে নিমন্ত্রণ করেছি। আমাদের আমন্ত্রিত মেহমানদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে নিচ্ছি। প্রথমে আমার ডান দিক থেকে আছেন বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা মুফতি মনির হোসেন জিহাদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপর রয়েছেন আরেকজন আলোচক বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা আল আমিন আজাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। বারাকাল্লাহু ফিকুম। দর্শক, প্রতিবেশীর অধিকার, চলে যাচ্ছি আলোচকদের কাছে। জি মাওলানা, আপনার কাছে জানতে চাই, ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলামে প্রতিটি শ্রেণী প্রতিটি মানুষের সব অধিকার পাই পাই করে বলে দিয়েছে। প্রতিবেশী ছাড়া মানব জাতির চিন্তাও করা যায় না, কারণ মানব জাতি হচ্ছে একমাত্র সৃষ্টির মধ্যে সোশ্যাল ম্যান, সোশ্যাল অ্যানিম্যাল, অর্থাৎ সামাজিক জীব। সেই সামাজিক জীব হিসাবে সমাজ একে অপরের সাথে পরিপূরক করে দিয়েছে। এই পরিপূরক করার কারণেই একে অপরের প্রতি অনেক দায়িত্ব কর্তব্য চলে আসে, আচার আচরণে, ব্যবহারে, কথাবার্তায়, চলাফেরায়, লেনদেনে, সব কিছুতে। এই বিষয়ে ইসলাম একটি নীতিমালা নির্ধারণ করেছে, যেটাকে আমরা বলি প্রতিবেশীর হক। এ বিষয়ে আপনি যদি দর্শকদের জন্য বলেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। প্রতিবেশীর হক আজকের সমাজে সবচেয়ে বেশি অবহেলিত আত্মীয়তার হক আর প্রতিবেশীর হক। আমরা আজকে প্রতিবেশীর হকের ব্যাপারে গুরুত্বপূর্ণ কিছু কথা শুনব। প্রথমে আমরা কালামুল্লাহ হাকিম থেকে শুনব। আল্লাহ তাআলা কোরআন আল হাকিমের 4 নম্বর সূরাতুন নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা প্রতিবেশীর হকের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আল্লাহ তাআলা প্রদান করেছেন। শুরুতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি দিল কুরবা ওয়াল জারিল জুনুব ইলা আখিরিল আয়া। আল্লাহ তাআলা এখানে অনেকগুলা কথা বলে আসছেন। ইবাদতের কথা, পিতামাতার হকের কথা, এরপরে আত্মীয় স্বজনের হকের কথা, এরপর আল্লাহ তাআলা এতিম মিসকিনদের হকের কথা বলছেন। এরপরে আল্লাহ তাআলা প্রতিবেশী অর্থাৎ নিকটতম এবং দূরবর্তী, নিকটতম প্রতিবেশী ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুব অর্থাৎ নিকটবর্তী প্রতিবেশী যারা এবং দূরবর্তী প্রতিবেশী, তার মানে নিকটস্থ প্রতিবেশীও আছে, দূরবর্তীও আছে। উভয়ের হকের ব্যাপারে আল্লাহ তাআলা কথা বলেছেন। প্রতিবেশী ইসলামের মাঝে মানব জীবন চলার ক্ষেত্রে, মানুষের সামাজিক জীবন পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেন্সিটিভ একটি জায়গা। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ আল বুখারীর 5669 নম্বর হাদিসে বলছেন, মাজালা জিবরিলু ইউসিনি ইন্নী জানানতু আন্নাহু সায়ুয়ারিসা। এটা আমি মনে হচ্ছিল এমনভাবে জিবরিল এমনভাবে প্রতিবেশীর হকের ব্যাপারে এত বেশি কথা বলছিলেন।
ইউসিনি বিল জার, প্রতিবেশীর ব্যাপারে এত বেশি কথা বলছিলেন যে ইন্নি জানানতু আন্নাহু সায়ুয়ারিসু, আমি ধারণা করে নিয়েছিলাম না জানি প্রতিবেশীদেরকে আল্লাহ তাআলা মানুষের সম্পদের অধিকার, সম্পদের উত্তরাধিকার আল্লাহ তাআলা বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আপনার কাছে ইনশাআল্লাহ আবারও আসবো। আমি যাব মাওলানা আলামিন আজাদ সাহেবের কাছে, যে প্রতিবেশীর হক সম্পর্কে সূরা নিসার 36 নম্বর আয়াত থেকে আল্লাহ খাত 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 বলে দিলেন যে প্রতিবেশী। এরপরে একটা হাদিসও শুনলাম, হাদিসে জিবরিল থেকে, আপনি যদি। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। এই আয়াতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে যে বিষয়টা মনে হয় সেটা হচ্ছে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অনেকের হকের বিষয়ে আলোচনা করেছেন, জি, কিন্তু প্রতিবেশীর হকটাকে আল্লাহ তাআলা এই পরিমাণ গুরুত্ব দিয়েছেন যে যেখানে আল্লাহ তাআলার হকের বিষয়ের কথা বলেছেন, তার ইবাদতের কথা বলেছেন, তার সাথে শিরিক করার কথা বলেছেন, যেন কেউ শিরিক না করেন এই কথা বলেছেন, পিতামাতার হকের কথা বলেছেন, এর সাথে সাথে আত্মীয় স্বজনের হক, সাথে সাথে প্রতিবেশীর হকের কথা বলেছেন। এর অর্থ এই আয়াত দ্বারা এটা বোঝা যায় যে আল্লাহ তাআলার কাছে এই আয়াতে মূলত গোটা মানবতার কথাই বলেছে। জি, প্রতিবেশীর হক আদায়ের দিক থেকে প্রতিবেশীকে উলামা একরাম 3 ভাগে বিভক্ত করে থাকেন। এক ধরনের প্রতিবেশী হচ্ছে যাদের হক একটা হক থাকে, আর এক ধরনের প্রতিবেশী হচ্ছে যাদের 2টা হক থাকে, আর এক ধরনের প্রতিবেশী হচ্ছে যাদের 3টা হক থাকে। একটা হক যারা অমুসলিম নন আত্মীয় প্রতিবেশী, যাদের সাথে আত্মীয়তার কোনো সম্পর্ক নাই এবং তারা অমুসলিম, তাদের একটা হক, শুধু তারা প্রতিবেশী হিসাবে হক পাবে। আর আরেকটা দ্বিতীয় পর্যায়ের যাদের 2টা হক, তারা হচ্ছেন মুসলিম নন আত্মীয় প্রতিবেশী, যাদের সাথে শুধু মুসলমান হওয়ার কারণে হক পাবে এবং প্রতিবেশী হওয়ার কারণে হক পাবে, কিন্তু আত্মীয়তার সম্পর্ক নেই। আর একটা হচ্ছে যে তারা আত্মীয় এবং মুসলিম এবং প্রতিবেশী, এই ধরনের যারা থাকে তারা সর্বোচ্চ 3টা হক পাবে। এবং প্রতিবেশীর ক্ষেত্রে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সংজ্ঞায়ন করেছেন সেটা হচ্ছে যে আমার নিজ বাসা যেখানে, এখান থেকে চতুর্পাশে 40 গড় পর্যন্ত প্রতিবেশী হিসাবে ধরা হবে। ঠিক তেমনিভাবে আমি যখন অফিসে থাকি, আমি যখন রাস্তায় চলাফেরা করি, গাড়িতে চলাফেরা করি, ট্রেনে চড়ি, বিমানে চড়ি, তখন আমার পাশে যারা থাকেন তারাও আমার প্রতিবেশী হিসাবে গণ্য হবে। আরও কথা শুনবো ইনশাল্লাহ, তবে একটা ব্রেকের পর। দর্শক, আমাদের সময় হলো ব্রেকের, আমাদের সাথেই থাকুন, একটা ব্রেক নিয়ে ফিরছি। দর্শক, বিরতির থেকে ফিরে আপনাদেরকে পুনরায় অভিনন্দন জানাচ্ছি। সিনবাদ রিসোর্টস গ্রুপ লাইট অফ রমাদান অনুষ্ঠানে কো-স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসির সৌজন্যে। জি, আপনার কাছে আবারও আসতে চাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রতিবেশীর বিষয়গুলোকে এই পরিমাণ গুরুত্ব দেওয়া হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যদি এমন হয় তোমাদের যে তোমরা বাসায় ফল কিনে নিয়ে আসছো, কিন্তু এই ফলটা তোমার প্রতিবেশীকে দিতে পারবে না, তখন তুমি যদি এই ফলকে তোমার প্রতিবেশীকে না দিতে চাও, তাহলে তোমার বাচ্চাদেরকে যখন তুমি ফল খাওয়াবে তখন তাদেরকে ঘরের মধ্যে খাওয়াবে, ঘরের বাহিরে তাদেরকে বের করবে না। যদি প্রতিবেশীর ছোট ছোট বাচ্চারা যখন তাদেরকে ফল দেওয়া হবে না, তখন তারা এই তোমার বাচ্চাদের হাতে ফল দেখলে সে কষ্ট পাবে। তো প্রতিবেশীর বিষয়টাকে আল্লাহ রাসূল কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন। এমনকি প্রতিবেশীর সাথে সম্পর্ক দৃঢ় করার জন্য রাসূলুল্লাহর অনেক হাদিস আছে, যে হাদিসের মধ্যে স্ত্রীদেরকে বলেছেন যে তরকারি একটু ঝোল বানায় দাও, ঝোল দিয়ে হলেও প্রতিবেশীর সাথে সম্পর্ক দৃঢ় করো, একটা ছাগলের খুরা দিয়ে হলেও প্রতিবেশীর সাথে সম্পর্ক দৃঢ় করো। ইসলামের এই বাণীগুলি প্রতিবেশীর সাথে, মানবতার সাথে যেটা সম্পর্ক, এটা রিলেটেড, এটা গড়ে দিয়েছে ইসলাম প্রতিবেশীর হকের মাধ্যমে। জি, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা বিষয় বলেছেন, যদি কোনো প্রতিবেশী কোনো জায়গা বিক্রি করতে চায়, জমি বিক্রি করতে চায়, তাহলে সর্বপ্রথম প্রতিবেশীকে জিজ্ঞাসা করবে যে সে কিনতে পারবে কিনা। যদি সে কিনতে পারে তাহলে সেটা অবশ্যই তার প্রতিবেশীর কাছে বিক্রি করবে, অন্য কারো কাছে বিক্রি করা ইসলাম অনুমতি তাকে দেয় না। অতএব প্রতিবেশীর হকটা সোফা হিসাবেও সে পাবে এবং প্রতিবেশী পাশে জমি থাকলেও পাবে, আবার প্রতিবেশী হিসাবেও তাকে বিষয়টা হচ্ছে যদি ন্যায্য দাম পায়। দু একটা বিষয় আরো বলা যায় এমন, সেটা হচ্ছে আমরা প্রতিবেশীর হকগুলো নষ্ট করার ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলো করে থাকি, অনেক সময় আমরা আকলিভাবে দলিল ফিট করতে চাই। যেমন আমার জায়গা জমি আছে, তো আমার জমির উপরে আমি একটা বাথরুম করতে পারবো, কিন্তু সেটা আমার এক প্রতিবেশীর ঘরের সামনে হয়,
কিন্তু আকল এটা বলে, আইন এটা বলে যে আমার জমির মধ্যে আমি এটা করতে পারবো, কিন্তু মানবতা এটা বলে না। মানবতা বলে যে সে সেখানে এটা করবে না, আমার দ্বারা তার কষ্ট হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি হাদিসের মধ্যে বলেছেন যে তুমি তোমার বাসার দেয়ালকে এই পরিমাণ বড় করো না যেন তোমার প্রতিবেশীর বাতাস, আলো বাতাস বন্ধ হয়ে যায়। আপনি অসংখ্য পয়েন্ট আউট করছিলেন, সময় কম হওয়ার কারণে আপনাকে আর সময় দিতে পারছি না, চলে যাচ্ছে মাওলানা মনির হোসেন। উনি সুন্দর কয়েকটি পয়েন্ট নিয়ে এসেছেন, যে পয়েন্টগুলি আসলে আমাদের সমাজে আসলে চিত্র আছে, চিত্রগুলি তুলে ধরেছেন। এই হকের দিক থেকে প্রতিবেশীর এই যে হক, কষ্ট না দেওয়া, নিরাপদ রাখা, এই কষ্টগুলি ব্যবহারের দিক থেকে, কথাবার্তার দিক থেকে, চালচলনের দিক থেকে, এই জন্য বিশ্বনবীর একটা কঠিন হাদিস আছে, আল্লাহি লা ইউমিনু হাত্তা লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। আপনি যদি হাদিসের আলোকে কথা বলেন। আসলে হচ্ছে মানুষ যদি ইসলামটাকে বুঝতে পারত, ইসলামটাকে যদি মানুষ প্র্যাকটিস করতো, যেমন আমাদের বাংলাদেশে আমরা দেখতে পাই সবচেয়ে বেশি হচ্ছে নন প্র্যাকটিসিং মুসলিম। আমাদের ইসলামকে চর্চা করা হয় না, যতটুকু সুবিধা মতো বুঝে আসলো ততটুকু মানলাম, যেখানে মন গড়া ইসলাম, আমরা মুসলমান ধর্ম দিয়ে ইসলাম না, ইসলাম আমরা যেমন নিজের মতন চলি আর দাবি করি মুসলমান আর কি। সেখানে আমাদের মৌলিক সমস্যা, যেমন ঝোলের কথা বলা হচ্ছিল, ঝোল আপনি বলছিলেন ঝোল বাড়ায় দেওয়ার কথা। রমাদানুল মোবারক মাস আমাদেরকে সহমর্মিতার শিক্ষা দেয়, সহানুভূতির শিক্ষা দেয়। হচ্ছে একটা শাহরুল মুওয়াসাদ, শাহরুল মুওয়াসাদ, এটা সহমর্মিতার মাস। তো সহমর্মিতার মৌলিক যে পয়েন্ট বা দিক আছে, সহমর্মিতা যদি আমার নিকটবর্তী ঘর অথবা আমার প্রতিবেশীর সাথে না থাকে, সেক্ষেত্রে সহমর্মিতা আমি দেখাবো কোথায়? যেমন আজকে আমার ঘরে আমি অনেক ফ্রুইট দ্বারা, ফল দ্বারা আমি ইফতার করছি, আমার পাশেই আমার প্রতিবেশী আছে, সে আমার বংশের কেউ না, সে আমার রিলেটিভস কেউ না, কিন্তু আমি ইসলামটাকে যদি বুঝতে পারতাম তবে আমি এটা রিয়েলাইজ করতে পারতাম সে আমার পাশের ঘরের হওয়ার কারণে আমার উপরে তার অনেক হক হুকুক আছে, যেগুলো পালন না করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কঠিন সতর্কবার্তা দিয়েছেন এবং আল্লাহ তাআলা হকগুলোর ব্যাপারে আমাকে দিক নির্দেশনা দিয়েছেন। যেমন আমি ভালো খাচ্ছি ইফতারের সময় সাহারিতে, কিন্তু আমার প্রতিবেশী ভালো খাচ্ছে না এবং সে ভালো মানসম্মত কোনো খাবারই পাচ্ছে না, অথচ আমার ঘরে আমি দুই একটা আইটেম কম খেলেও পারতাম এবং পরিমিত যদি আমি খেতাম, খুব আনলিমিটেড খাই আমরা, আনলিমিটেড ব্যবস্থা করি, সেখান থেকে কিছুটা যদি প্রতিবেশীকে দিতাম, সেক্ষেত্রে সেও একটা হাসির ঝিলিক তার মুখে আসতো এবং তার হাসিতে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যেত। সেটা আমাদের হয় না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইউকরিম জারহ। সহিহ বুখারীর 5673 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাল ইউকরিম জারহ। আরেক হাদিসে বলছেন ফাল ইউহসিন জারহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আল্লাহর উপরে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, সে যেন তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। ফাল ইউহসিন এটা আদেশ করেছেন, ফাল ইউকরিম এখানে সম্মানসূচক ব্যবহার যেন করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তো স্পষ্টভাবে বলছিলেন যে রাসূল স্পষ্টভাবে বলছেন, সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহি লা ইউমিন, আল্লাহি লা ইউমিন, আল্লাহি লা ইউমিন, তিনবার বলছেন এবং কসম খেয়ে আল্লাহ শপথ করে, তার একটা কথাই তো দলিল, আল্লাহর কথা, সেখানে আল্লাহ শপথ করে বলেছেন সে ঈমানদার নয়, তার ঈমান নাই, সে ঈমানদার নয় যে ব্যক্তি নাকি প্রতিবেশীকে কষ্ট দেয়, যার থেকে প্রতিবেশী। একটা বিষয় আমরা যদি কোনো কথাকে সিওরিটি দিতে চাই যে না 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 আমি এই কথা বলি নাই, আবার যদি বলে হ্যাঁ 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 আমি এই কথা বলেছি, তিনবার বলে তার মানে গুরুত্ব বাজে বা আমি এটাই সঠিক, নার ক্ষেত্রেও হার ক্ষেত্রেও। বিশ্বনবী আল্লাহর কসম খেয়ে কথাটা 3 বার বলেছেন যে তোমরা মুমিন না, তোরা মুমিন না, তোমরা মুমিন না। কঠিন কথা, তার মানে দলিল হয়ে গেল, একেবারে সিলগালা দলিল যে মুমিন হতেই পারবি না, আর কখনো নড়বড় হবে না এখানে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, খায়রুল জিরানি ইনদাল্লাহি, আল্লাহ তাআলার কাছে ওই সমস্ত মানুষগুলো সবচেয়ে ভালো প্রতিবেশী হিসাবে, যে সমস্ত মানুষগুলো প্রতিবেশীর হক আদায় করে। খায়রুহুম লিজারিহি, খায়রুল জিরানি ইনদাল্লাহি খায়রুহুম লিজারিহি, যে ব্যক্তির কাছে তার প্রতিবেশী ভালো সার্টিফাই করে,
আমার প্রতিবেশী, আমার পাশের ঘরের মানুষটা ভালো। দেখা যায় আমাদের সমাজে এটা বিরল, মানে বলার মতো এমন একটা ঘর পাওয়া যায় না। অন্য কেউ এসে ছেলে অথবা মেয়ের বিয়ের ক্ষেত্রে যদি প্রশ্ন করে ওই ঘরের মানুষ কেমন, তখন ভালো কোনো ফিডব্যাক আসে না, ভালো কোনো রেজাল্ট আসে না, ভালো বলতে পারে না, কারণ তার অনিষ্ট থেকে সে নিরাপদ না। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। ইসলাম যে প্রতিবেশীর প্রতি কথাবার্তা, চাল চলনে, আদান প্রদানে, লেনদেনে, সম্পর্ক স্থাপনে যে নীতিমালা দিয়েছে, সেগুলি যদি আমরা ফলো করতাম, তাহলে প্রতিবেশী যেখানে একজন আরেকজনের যে কথা হাদিস দিয়ে বললেন যে সার্টিফাই করতো যে আমার প্রতিবেশীটা চমৎকার, আমার প্রতিবেশীটা খুব অমায়িক, এই কথাগুলি আজকাল একেবারে বিরল হয়ে গিয়েছে। ইল্লা মাশাআল্লাহ, দুই একজনের ক্ষেত্রে হতে পারে, অধিক সংখ্যক অভিযোগ আসবে না উনি, তাহলে আমাদের প্রতিবেশীটা এই অবস্থায় চলে গিয়েছে। আসুন না আমরা ইসলামের আলোকে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে, এই রমজান মাসে রোজাদার হিসাবে আমরা প্রতিবেশীর প্রতি ইসলামকে ফলো করে যেন হক আদায় করে একে অপরের সাথে প্রতিবেশীর সম্পর্ক স্থাপন করে জীবনযাপন করি, তাহলেই সমাজটা সুন্দর হবে, সমাজটা নির্ভেজাল হবে, খাঁটি হবে, নিরাপত্তাহীন হবে, নিরাপদ হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নেব।